বর্তমানে আপনি যে কোনো ডকুমেন্টস ছাড়াই, মানে বিনা ডকুমেন্টস ছাড়াই কিন্তু আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন। যদি ধরুন আপনার স্ত্রী হয়তো ঠিকানা বাবার বাড়ির ঠিকানায় রয়েছে, সেই ঠিকানায় আপনি আপনার বা স্বামীর ঠিকানায় কিন্তু আনতে চাই, তাহলে কিন্তু আপনার কোনো ডকুমেন্টস বা প্রুফ কিন্তু লাগবে না। আপনার তার জন্য সেলফ ডিক্লারেশন ফর্ম, যে ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবং সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে আপনাকে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। এবং এখানে আপলোড করে দিলে আপনি 5 থেকে 6 দিনের মধ্যে সেই স্ত্রীর ঠিকানাটা কিন্তু তার শ্বশুরবাড়ির ঠিকানায় কিন্তু হয়ে যাবে, অর্থাৎ স্বামীর ঠিকানায় কিন্তু চলে আসবে। যেটা বর্তমানে ওনার বাবার ঠিকানায় ছিল, সেই ঠিকানায় কিন্তু ওনার স্বামীর ঠিকানায় বা শ্বশুরবাড়ির ঠিকানায় কিন্তু হয়ে যাবে। তো দেখুন ডিক্লারেশন যে ফর্মটা রয়েছে, সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, তো সেটি আমি দেখুন একটা ডেমো কিন্তু এখানে দিয়েছি, এবং এটা এইভাবে আপনাদের ফিল আপ করতে হবে। তার জন্য দেখুন, ধরুন এখানে এই যে একটা বিবাহিত মহিলা, তো ওনার ঠিকানা বাবার ঠিকানায় রয়েছে, উনি কিন্তু স্বামীর ঠিকানায় আসতে চাই। তো ফার্স্টে স্বামীর ঠিকানায় আসতে চাইলে সেই স্বামীর নামটা কিন্তু ফার্স্টে এখানে দিতে হবে। ফার্স্টে ওনার স্বামীর নামটা দেবেন এবং স্বামীর যে পুরো ঠিকানাটা কিন্তু আপনার এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর ওনার পুরো ঠিকানা দিয়ে দিলেন। এরপর সেই স্বামীর কিন্তু আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। এরপর যে স্ত্রীর ঠিকানাটা আপনার মানে হয়তো স্ত্রীটা স্বামীর ঠিকানায় আসবে, সেই স্ত্রীর নামটা কিন্তু এই জায়গায় আপনারা বসাবেন। এরপর স্ত্রীর আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর স্ত্রীর মানে সম্পর্কটা কি রয়েছে, সে সম্পর্ক আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখুন, এখানে আরেকটা অপশান রয়েছে, এখানেও কিন্তু স্ত্রীর নামটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনি কী করবেন, স্লাইড করে উপরে তুলবেন, নিচের দিকে আসবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে 3 নম্বরে, এই 3 নম্বর অপশানের কাছে কিন্তু আপনার স্ত্রীর নামটা কিন্তু আপনাদের দিতে হবে। এরপর এখানে সেই স্ত্রী যে স্বামীর ঠিকানায় আসছে, সেই স্বামীর নামটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। স্বামী হোক বা যে কোনো ব্যক্তির যে শ্বশুরবাড়ির ঠিকানায় আনতে চান, বা যে ব্যক্তির নামে হয়তো আপনি এখানে আধার কার্ড নাম্বারটা দিচ্ছেন, তো তার নামটা অবশ্যই কিন্তু এখানে আপনাদের সিগনেচার করতে হবে। এবং এখানে ওনার ডেটটা কিন্তু অবশ্যই দিতে হবে, ডেটটা কিন্তু দিয়ে দেবেন। এরপর আপনারা মূল বিষয় কিভাবে আপনারা এটা আপলোড করবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। এরপর কী করবেন, সরাসরি কিন্তু myAadhar.uidai.gov.in এই সাইটে কিন্তু আপনাদের আসতে হবে। আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে সরাসরি আপনারা আসতে পারবেন। এরপর এখানে যে ব্যক্তির নামে ঠিকানা আপনি পরিবর্তন করতে চান, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার দিয়ে এখানে কিন্তু লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন অপশানে টাচ চিহ্ন দেবেন। এরপর সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, এখানে ক্যাপচার দিয়ে দেবেন। লগ ইন উইথ ওটিপি যে অপশানটা রয়েছে, এই লগ ইন উইথ ওটিপি অপশানে টাচ চিহ্ন দিয়ে ওই ফোন নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আপনার সাবমিট করে এগিয়ে যেতে হবে। এরপর ধরুন যে ব্যক্তির নামে আমি ঠিকানাটা পরিবর্তন করতে চাই, যে ব্যক্তির, তো সেই ব্যক্তির ছবিটা কিন্তু এখানে শো করবে, কোনে দেখবেন ছবিটা দেখতে পাবেন। এরপর এখানে কী করবেন, সেই ব্যক্তির ঠিকানা পরিবর্তন করতে চাইলে এখানে দেখেন অ্যাড্রেস আপডেট বলে একটা অপশান রয়েছে, সার্ভিস থাকবেন, অ্যাড্রেস আপডেট পাবেন, সেই অপশানের কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর এখানে দুটি অপশান পাবেন, আপডেট আধার অনলাইন এবং একটা পাবেন হেড অফ ফ্যামিলি। তো আপনারা কী করবেন, যে হেড অফ ফ্যামিলি রয়েছে ওই জায়গায় আপনার টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। এরপর আপনারা পরপর কিন্তু এরকম অপশান পেয়ে যাবেন, এখানে নেক্সট যে অপশান রয়েছে, নেক্সট অপশানে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। এরপর সেই ব্যক্তির কিন্তু পুরো ঠিকানা দেখতে পাবেন, কারেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, দুটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর আপনি কী করবেন, স্লাইড করে উপর দিকে তুলবেন, উপর তোলার পর নিচের দিকে আসবেন, এখানে দেখুন ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি অপশান কিন্তু রয়েছে, যে হেড অফ ফ্যামিলি যে ব্যক্তির ঠিকানায় আপনি যেতে চান, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। এই জায়গায় যখন বসিয়ে দেবেন, নিচে কিন্তু তার ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করবে, সেই ব্যক্তির ফোন নাম্বার শো করবে। এবং দেখুন সিলেক্ট হেড অফ ফ্যামিলি রিলেটিভ উইথ দ্য অ্যাপ্লিকেশন অপশান রয়েছে, তো সেই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে তার সঙ্গে সম্পর্ক কি, স্ত্রীর আধার কার্ডটা আপনার ঠিকানা আনতে চায় বা হাজব্যান্ড ঠিকানা আনতে চান, বা এখানে দেখুন অপশান রয়েছে, এর নিচে অপশান হাজব্যান্ড অপশান কিন্তু এখানে নেই, তো এই অপশানের কাছে টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর এখানে রয়েছে আপনার সাপোর্টিং ডকুমেন্টস আপনি কী দেবেন, তো সরাসরি আপনি কী করবেন, সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন, দিয়ে আপনার স্লাইড করে উপরে তুলবেন, উপরে তোলার নিচের দিকে আসবেন, আসার এখানে অপশান পাবেন, দেখুন সেলফ ডিক্লারেশন অপশান কিন্তু এখানে রয়েছে, তো এই জায়গায় আপনারা এই অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর আপনারা যে পেজটা আমি এখানে ফর্মটা ফিল আপ করে রেখেছি, এরপর আপনারা এখানে কী করবেন, ওকে অপশানে দিয়ে
আপনার নিচে ওকে অপশান দেবেন, টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস অপশান রয়েছে, সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দিয়ে আপনাদের সেটা আপলোড করে নিতে হবে। এরপর দেখতে পাবেন সেই সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে। নেক্সট অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এরপর আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে গেলে আপনারা এখানে দেখুন 50 টাকাটা পেমেন্ট করতে হবে। তো এখানে টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিয়ে আপনারা সরাসরি কিন্তু এগিয়ে যাবেন। ধরুন এখানে টিক চিহ্ন দিচ্ছি, দেওয়ার তোমাদের এখানে যখন টিক চিহ্ন দেবেন, দেওয়ার পর এখানে দুটি অপশান পাবেন, আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান। তো আপনারা যদি এই অপশানে টাচ চিহ্ন দিলেন বা এই অপশানে টাচ চিহ্ন দিয়ে মেক পেমেন্ট অপশানে টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপর আপনার প্রসেসিং হবে, এরপর একটু ওয়েট করবেন। রিডাইরেক্ট নিয়ে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু ফোনপে হোক বা আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং হোক সেই অপশানে কিন্তু আপনাদের নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনারা নিয়ে আসবে। এরপর এখানে অপশান রয়েছে ফোনপে, গুগল পে মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো আপনি যেটি আপনার কাছে রয়েছে সেই অপশানে টিক চিহ্ন দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এরপর দেখতে পাবেন যে পেমেন্ট সাকসেসফুল আসবে অপশান, পেমেন্ট সাকসেসফুল অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা রিসিপ্ট কিন্তু আপনারা পাবেন, এই স্লিপ পাবেন। সেই স্লিপের কাছে আপনাদের কিন্তু আধার নাম্বারটা কিন্তু শো করবে। এখানে আধার নাম্বারটা কিন্তু দেখতে পাবেন। এখানে আপনার SRN যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনি কখন পেমেন্ট করলেন সেটাও পেয়ে যাবেন, কত টাকা পেমেন্ট করেছেন সেটাই দেখতে পাবেন। মেন বিষয়টি হচ্ছে SRN যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটা SMS যাবে, সেই নাম্বারটা কিন্তু আপনাদের নোট করে রাখতে হবে। এরপর যেই ব্যক্তি ঠিকানায় আসতে চায় সেই ব্যক্তি আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন, ক্যাপচার দিয়ে দেবেন এবং লগইন উইথ OTP অপশানের কাছে টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর সেই ব্যক্তির নামটা, সেই ব্যক্তি আপনার সেই ছবিটা কিন্তু উপরে কিন্তু কোণে শো করবে। এরপর কী করবেন, সরাসরি কিন্তু এখানে একটা অপশান রয়েছে সেই অপশানে আসতে হবে। এখানে বিভিন্ন অপশান কিন্তু আপনার পরপর কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং দেখুন মাই হেড অফ ফ্যামিলি অপশান রয়েছে, রিকোয়েস্ট, তো সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর আপনার SMS-এ যে SRN যে নাম্বারটা পেলেন বা যে পেজটাতে যে পিন স্লিপটা আপনার কাছে রয়েছে সেই স্লিপে দেখবেন SR নাম্বার রয়েছে, সেই SR নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে অ্যাকসেপ্ট অপশান রয়েছে, অ্যাকসেপ্ট অপশানে যখনই আপনি ক্লিক চিহ্ন দেবেন বা টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এটা অ্যাকসেপ্ট নিয়ে নেবে। অর্থাৎ আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন যে ওনার ঠিকানাটা চেঞ্জ হয়ে আপনার ঠিকানাটায় আনার জন্য আপনি এটা কিন্তু অনুরোধ নিচ্ছেন। তো এখানে যখন অ্যাকসেপ্ট করবেন সরাসরি কিন্তু সাকসেস হয়ে যাবে। এরপর 5 থেকে 7 দিনের মধ্যে আপনি ওয়েট করবেন, ওয়েট করলে সরাসরি দেখবেন ওনার আধার কার্ড ঠিকানাটা কিন্তু আপনার ঠিকানায় কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা